এবার অভিষেকের ডেরায় হানা কলকাতা পুরসভার। যুবরাজের বেআইনি নির্মাণের খোঁজে নজিরবিহীন স্ক্যানিং, অগ্নিমিত্রা পালের কড়া নির্দেশের পরেই অ্যাকশনে পুর প্রশাসন। এতদিন ধরে কার ছাওয়ায় ধামাচাপা ছিল ফাইল, শুরু হলো খোঁজ। হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই এবার কি গুড়িয়ে দেওয়া হবে বেআইনি অংশ? বেআইনি নির্মাণ অংশ চিহ্নিত হলে আইন মেনে অ্যাকশনের কড়া বার্তা আদালতের। সমন এড়াতে হাইকোর্টে যখন মরিয়া অভিষেক, ঠিক তখনই কলকাতা পুরসভার এই নজিরবিহীন সাঁড়াশি চারিদিক থেকে ঘেরাটোপে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্কের আবহে এবার নতুন করে সামনে এসছে কলকাতা পৌর নিগমের একটি প্রশাসনিক পদক্ষেপ। সূত্রের খবর, শহরের কিছু সম্পত্তিতে সম্ভাব্য বেআইন নির্মাণ সংক্রান্ত অভিযোগের অগ্রগতি জানাতে বিল্ডিং বিভাগ এবং অ্যাসিস্ট্যান্ট বিভাগের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে। তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত পুর নিগমের তরফে কোনো বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। পৌর নিগমের সূত্রে জানা যাচ্ছে, পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশ আসার পরে সংশ্লিষ্ট বিভাগগুলির কাছ থেকে বর্তমান অবস্থার রিপোর্ট চাওয়া হয়েছে। মূলত আগে জারি হওয়া নোটিশগুলির পর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোন কোন মামলার বর্তমান অবস্থা কি, সেই তথ্য সংগ্রহের কাজ চলছে। খবর অনুযায়ী কলকাতার পুরসভার বিল্ডিং আইনের 401 ধারায় একাধিক সম্পত্তির ক্ষেত্রে নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশগুলির পরবর্তী অগ্রগতি এবং প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে কমিশনার। সংশ্লিষ্ট সম্পত্তিগুলির মধ্যে কিছু কিছু সম্পত্তি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হলেও পুরসভার পক্ষ থেকে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে বিষয়টিকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রাজনৈতিক আলোচনায় উঠে এসছে। কিছু সূত্রের দাবির রিপোর্ট হাতে পাওয়ার পর পুর নিগমের সংশ্লিষ্ট সম্পত্তিগুলির বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ বিবেচনা করতে হবে। তবে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয় এবং পুর নিগমের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই ঘটনার সঙ্গে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের প্রসঙ্গও সামনে এসছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে কোনো সম্পত্তিতে যদি আইন বহির্ভূত নির্মাণ চিহ্নিত হয় তাহলে আইন অনুযায়ী পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং সম্পত্তির ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তা সম্পূর্ণভাবে প্রশাসনিক ও আইনি প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে। সূত্রের দাবি, গত সপ্তাহে পুরসভার কমিশনার বিল্ডিং বিভাগ এবং অ্যাসিস্ট্যান্ট বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিভিন্ন মামলার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আদালতের নির্দেশ কার্যকর হওয়ার ক্ষেত্রে যাতে অযথা বিলম্ব না হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই গোটা বিষয়টিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানান ব্যাখ্যা শুরু হয়েছে। এক পক্ষের দাবি আইন অনুযায়ী প্রশাসন তার কাজ করছে, অন্যদিকে বিরোধী মহলের প্রকাশ্যের মন্তব্য যে কোনো পদক্ষেপের ক্ষেত্রেই স্বচ্ছতা এবং নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট বিভাগগুলোর রিপোর্টে কি উঠে আসে, কারণ সেই রিপোর্টের উপর ভিত্তি করেই ভবিষ্যতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিপোর্ট জমা পড়ার পর পুর নিগমের পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল, প্রশাসনিক মহল এবং সাধারণ মানুষের। সব মিলিয়ে কলকাতা পৌর নিগমের এই পদক্ষেপকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কোনো অভিযোগ বা প্রশাসনিক পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। তাই বিষয়টির প্রকৃত অবস্থান পরিষ্কার হবে রিপোর্ট প্রকাশ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় আদালতের পরবর্তী নির্দেশের পরেই। এখন সকলের নজর সেই রিপোর্ট এবং পুর নিগমের পরবর্তী পদক্ষেপের দিকে।